পাহাড় আল্লাহর কোরআনের ওজন নিতে পারে না, ব্যর্থ। জমিন বলে আমি পারবো না। দুনিয়ার সব ব্যর্থতা প্রকাশ করে দিল, দুর্বলতা প্রকাশ করে দিল। আল্লাহ তাআলা এই কোরআন মানুষের দিয়ে দিলেন, যাও ওজনটা নিয়ে তোমরা বহন করো। বুঝেন ভালো করে, 250 গ্রাম ওজনের কোরআনটা হাকিকতে ওজন কত ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এমন এক ব্যক্তির কাছে কোরআনটা অর্পণ করলেন, যেই ব্যক্তিটাকে আল্লাহ কঠিন ভাবে তৈরি করে নিয়ে গেলেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়ুনিব ইলাইহি মাইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আমি চয়ন করে নিলাম সমস্ত মাখলুকতের মধ্য থেকে। কেমন ভাবে তারে আমি তৈরি করেছি জানো? আসার আগেই তাকে এতিম বানায় দিলাম। 6 বছরে মা নিয়ে নিলাম, 8 বছরে দাদাও চলে গেল। তারে কেমন ভাবে তৈরি করতেছি দেখ। এগুলো কেন করেছি জানো? দুনিয়ার কোন বেঈমানের বাচ্চারা যেন বলতে না পারে মোহাম্মদ বাবার বাহাদুরি দেখায়, মোহাম্মদ মায়ের পাওয়ারে পাওয়ার দেখায়, মোহাম্মদ দাদার পাওয়ারে পাওয়ার দেখায়। বেঈমানেরা যেন বলতে না পারে। আর অন্যদিকে সবক মোহাম্মদও যেন গায়রুল্লাহর নির্ভরশীল না হয়। এরপরে আপনারা দুনিয়া দুনিয়া কইরা যেটা আমি ঘুমান, আমরাও ঘুমাই। এক কথায় আমাদের থেকে আপনারা মোটেও এক বিন্দু উপরে নাই, না দুনিয়ার লাইনে না সম্মানের লাইনে। বরং মহামারী করোনায় সবাই হাহাকার, হুজুরদের কোনো টেনশন নাই, মাদ্রাসা বন্ধ নাই। এখনো দেশে হাহাকার, চিল্লা চিল্লি, কিন্তু কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের কোনো পেরেশানি নেই। এরা এখনো সম্মানে আছে ইনশাআল্লাহ। দুনিয়াতে সম্মান তো আছে, কিয়ামতেও এদের সম্মান। এই কথাগুলো কাউকে আঘাত করার জন্য বুঝাই নাই, বুঝাইছি যে আল্লাহ আপনাকে বুঝ দিক, যে আপনি দুনিয়ার লাইনে ঘুরতে গিয়া আখেরাতকে আগে জীবনের আপন বানায় নেন, দুনিয়া অটো চলে আসবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, হে উম্মত, দুনিয়াটা তোমাদের জন্য আল্লাহ বানাইছেন, তোমাদের আল্লাহর গোলামির জন্য বানাইছেন। দুনিয়া আপনার আমার গোলাম, আপনি আমি আল্লাহর গোলাম। জমিন আমার গোলাম, আসমান আপনার আমার গোলাম, সূর্য আপনার আমার গোলাম, পাহাড় আপনার আমার গোলাম, বাতাস আপনার আমার গোলাম। জমিনের যত প্রাণী সব আপনার আমার গোলাম। সমুদ্রের ভেতরে যত প্রাণী সব আপনার আমার গোলামি করে। দুনিয়ার সব কিছু আপনার আমার গোলাম, একমাত্র আপনি আর আমি হলাম আল্লাহর গোলাম। দুনিয়ার সব আমাদের গোলাম। সূর্য আমার অর্ডারে চলতে বাধ্য, চাঁদ আমার অর্ডারে চলতে বাধ্য। চলে না কেন? যদি কেউ প্রশ্নকারী প্রশ্ন করিয়েই বসে, হাফিজ ভাই সূর্য আপনার কথা শুনবেনি, আমি বলবো হ্যাঁ শুনবে। আমি হাফিজেরটা যদি বলেন শুনে না, আমি বলবো আমি আল্লাহরটা শুনি না, এই জন্য সূর্য আমারটা শুনে না। কি? কিন্তু জমিনে বহু ইতিহাস আছে, বলার সময় নাই। আল্লাহর পেয়ারা বান্দা, আসরের নামাজের টাইম হয়ে গেছে, নামাজে দাঁড়াবেন। টাইম হইয়াই যায় নাই, নামাজ পড়বে, মসজিদ খুঁজতে খুঁজতে মসজিদ পায় না। টাইম শেষের দিকে সূর্য ডুবে যাবে ভাব।
আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আসরের নামাজ যেন কাজা হয় না যায়। জীবনে নামাজ কাজা হয় নাই, জীবনে আমার তাকবীরুল্লাহ ছুটে নাই। হিসাবে দেখে সূর্য 5 মিনিটে ডুবে যাবে, কিন্তু ওযু বানাইয়া 4 রাকাত নামাজ পড়িয়াও দেখে সূর্য আগের জায়গায় আছে। খাকো বাদো আবু আতিশ বান্দান বামানো তু মুর্দাবা হক জিন্দান। দুনিয়ার সব আপনার আমার গোলাম। ছোট একটা উদাহরণ দেই, আপনাদের এই গ্রাম অঞ্চলের মধ্যে গরু দিয়া হাল চাষ হয়নি? যারা চাষি লাঙ্গল জোয়াল নিয়ে চাষাবাদ করে তারা কত বড় ডিগ্রিওয়ালা? জবাব দিতে হবে। সাধারণ মানুষ কি লেখাপড়া তেমন নাই, বুঝেন, ভালো করে বুঝেন। আপনি মনে করবেন এটি একটা ওয়াজ হইল, আপনি কি বুঝাতে চান? ওয়াজের মাকসাদ কি? ওয়াজের উদ্দেশ্য কি? মানুষকে ইতিহাসবিদ বানানো? একজনে প্রশ্ন করছে, খুব একটা কথাও যেন ছুটে না যায়। একজনে প্রশ্ন করছে, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে নি? কয় হ্যাঁ আছে। কোরআনের মধ্যে দর্শন আছে কিনা? বলে আছে। কোরআনের মধ্যে হিকমত আছে? বলে আছে। ফালসাফা আছে নি? আছে। কোরআনের মধ্যে চিকিৎসা আছে কিনা? আছে। কয় তাহলে এগুলো কেন দিছেন আল্লাহ? মানুষকে চিকিৎসক বানাবার জন্য? কয় না। বিজ্ঞানী বানাবার জন্য? কয় না। দার্শনিক বানাবার জন্য আল্লাহ দিছেন? কয় না। আল্লাহ যদি কোরআনে বিজ্ঞানের কথা বলে থাকেন হেদায়েতের জন্য, আল্লাহ যদি কোরআনে দর্শনের বয়ান করে থাকেন তাও হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে হেদায়েত পায় না কেন বিজ্ঞানী? কয় হেদায়েত তো পাওয়ার আগে শর্ত আছে, মুত্তাকিন ছাড়া কেউ হেদায়েত পাবে না। আল্লাহ তো লাগাই দিছে শুরুতে শর্ত, হেদায়েত পাবে। কোরআন হেদায়েত, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে হেদায়েতের জন্য, ইতিহাস আছে হেদায়েতের জন্য। কোরআনের মধ্যে কেচ্ছা কাহিনীর অভাব নাই। এই শিক্ষিত বাবারা খুব খেয়াল করো, আমি হাফিজুর রহমান বাংলাদেশে একজন বক্তাই মূর্খ বক্তা, কোনো ইলম আমল কিচ্ছু নাই, কেচ্ছা কাহিনী শুনাই। ভালো করে শুনো। এবার তোমাদের কাছে প্রশ্ন, আমার শিক্ষিত বাবারা, যুবকদের কাছে, তোমরা জানো ফেসবুকে বিভিন্ন সময় দেখো হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর বয়ান করে, কোনো ইলম নাই, আমল নাই, আমি নিজেই বলি। এবার তোমাদের কাছে প্রশ্ন, এই বৃষ্টির মধ্যে আসছো কেন আমার বয়ান শুনতে? কেন আসছো? ভালো করে বুঝার চেষ্টা করো বাবারা। আমি না কেচ্ছা কাহিনীর বয়ান শুনাই, তুমি শুনতে আসছো কেন কেচ্ছা কাহিনী? যেহেতু আসছো এবার শুনেই যা। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন লেখা রাখ। একটা কথার চ্যালেঞ্জে যদি কেউ দাঁড়াবার সাহস থাকে দাঁড়া। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর দ্বিতীয় স্টেপে আছে হাদিস। এবার ওলামায়ে কেরাম শুধু হাতটা ইশারা করে সবাইরে দেখাই দিবেন আমার কথা সত্য না মিথ্যা, খালি ইশারা করে দেখাবেন। বলি না, এর আগে আপনারা কি বুঝাইতেছেন? আমি বলতেছি, এবার শুরু করতেছি। ওলামায়ে কেরাম সাক্ষী দেন, জাতি জেনে যাক। কোরআন শরীফের মধ্যে গরুর কেচ্ছা আছে কিনা বলেন? আছে। কোরআন শরীফের মধ্যে হাতির কেচ্ছা আসেনি? বাঘের কেচ্ছা আসেনি? সাপের কেচ্ছা আসেনি? তো জাহেলরা কি বলে? মশার কেচ্ছা আসেনি? কোরআনের মধ্যে মাছির কেচ্ছা আসেনি? কি বলে? আসলে ওদের অন্তর খারাপ, ওদের উদ্দেশ্য খারাপ। তুমি বইয়া বইয়া চিন্তা করো হাফিজুর রহমানের ভুল কয়টা? তোমার এই চিন্তা করতে করতে 10 বছর শেষ, আর এই 10 বছরে তোমার পাশের মানুষগুলো
আখেরাতের চিন্তা করিয়া বয়ান শুইনা দাড়ি উঠাইয়া নামাজ পড়িয়া মাওলার দিকে আগায় যাইতেছে, তোমার খবর নাই। আল্লাহ হেদায়েত দান করেন। দুনিয়া বড় কঠিন। আমি আয়াত পড়ছি সূরা আলে ইমরানের এক আয়াত, তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এই যে তাকওয়ার বয়ান শুরু হয়ে গেছে না, এখানে আল্লাহ তাই বলছেন। কোরআনের মধ্যে দর্শন আছে না নাই? শুধু দর্শন আছে তা না, ধৈর্য থাকলে আমি কথা বলি। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা যদি কোরআনটাকে অধ্যয়ন করা শুরু করে, সমস্ত বৈজ্ঞানিকরা বলতে বাধ্য হবে কোরআনের মতো বিজ্ঞানের কিতাব জমিনে আর একটাও নাই। দুনিয়ার সমস্ত দার্শনিকরা যদি চিন্তা করে আর গবেষণা করে অধ্যয়ন করে কোরআন, এ কথা বলতে বাধ্য হবে কোরআনের মতো দর্শনের কিতাব জমিনে আর একটাও নাই। এত সুন্দর কিতাব কোরআন। ওজন কত? এই আল্লাহর বান্দারা, কোরআনের ওজন কত জানেননি? 250 গ্রাম হবে? বলেন তো, কোরআনের ওজন কি 250 গ্রাম হবে? এই যেটা আপনারা হাতে ধরেন, হ্যাঁ, 250 গ্রামের ওজনের কোরআন 600 গ্রাম। কিন্তু হাকিকতে ওজন কত? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় আল্লাহর কোরআনের ওজন নিতে পারে না, ব্যর্থ। জমিন বলে আমি পারবো না। দুনিয়ার সব ব্যর্থতা প্রকাশ করে দিল, দুর্বলতা প্রকাশ করে দিল। আল্লাহ তাআলা এই কোরআন মানুষের দিয়ে দিলেন, যাও ওজনটা নিয়ে তোমরা বহন করো। বুঝেন ভালো করে, 250 গ্রাম ওজনের কোরআনটা হাকিকতে ওজন কত ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এমন এক ব্যক্তির কাছে কোরআনটা অর্পণ করলেন, যেই ব্যক্তিটাকে আল্লাহ কঠিন ভাবে তৈরি করে নিয়ে গেলেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়ুনিব ইলাইহি মাইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আমি চয়ন করে নিলাম সমস্ত মাখলুকতের মধ্য থেকে। কেমন ভাবে তারে আমি তৈরি করেছি জানো? আসার আগেই তাকে এতিম বানায় দিলাম। 6 বছরে মা নিয়ে নিলাম, 8 বছরে দাদাও চলে গেল। তারে কেমন ভাবে তৈরি করতেছি দেখ। এগুলো কেন করেছি জানো? দুনিয়ার কোন বেঈমানের বাচ্চারা যেন বলতে না পারে মোহাম্মদ বাবার বাহাদুরি দেখায়, মোহাম্মদ মায়ের পাওয়ারে পাওয়ার দেখায়, মোহাম্মদ দাদার পাওয়ারে পাওয়ার দেখায়। বেঈমানেরা যেন বলতে না পারে। আর অন্যদিকে সবক মোহাম্মদও যেন গায়রুল্লাহর নির্ভরশীল না হয়। মোহাম্মদ যেন এক আল্লাহর উপরে ভরসা করে চলেন। এজন্য বাবা চলে গেলেন, 6 বছরে মা, 8 বছরে দাদা চলে গেলেন। সেই নবীকে কত জ্ঞান দিয়ে আল্লাহ বানাইছেন। আম্মা জান আমেনা বলেন, দুনিয়ার মা
বাচ্চা গর্ভে নিলে মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, অসুস্থ। আমি আমেনার এগুলো কিছুই হয় নাই। দুনিয়ার মা বাচ্চা প্রসবকালে কান্না করে, রক্ত যায়, আমি আমেনার কিছুই হয় নাই। দুনিয়ার গর্ভের বাচ্চাগুলো খতনাবিহীন আসে, আমার সন্তান মোহাম্মদ খতনা করা অবস্থায় আসছে। দুনিয়ার বাচ্চারা দুনিয়াতে এসে কান্না করে, আর আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে এসে আল্লাহর প্রশংসা করেছে। কেমন মায়ার নবী! রহমতের নবীকে আল্লাহ এতটা আলাদা করে বানাইলেন, যেই রহমতের নবীর চেহারার দিকে একটা নজর দিলে 7 দিন পর্যন্ত কোনো ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ না? কেমন মায়ার নবী আমার, যারে 40 বছর পর্যন্ত তৈরি করলেন, কিতাব দেন না। 40 বছর পর, এই দীর্ঘ 40টা বছর রহমতের নবী বুঝা মাত্র মক্কার অদূরে হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। 40 বছর পেরিয়ে যাওয়ার পরে জিব্রাইলকে এই মাত্র কোরআন নিয়ে পাঠাইলেন, মাত্র কোরআন দেওয়ার সূচনা। হেরা গুহার মধ্যে গিয়া জিব্রাইল আমিন নবীকে দাঁড় করাইয়া সিনার সাথে সিনা লাগায়া মৃদু চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। রহমতের নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরকম কয় চাপ দিলেন? আমি কি নতুন করতেছি ওয়াজ? এই জীবনে শোনে না কেউ? হেরা গুহায় রসুলকে কয় চাপ দিছেন? এত ভিআইপি মন লইয়া বসলে কি আর ওয়াজ আর কলবে যাবে? রহমতের নবী প্রথম চাপে বললেন, আমি পড়তে জানি না। আবার হালকা চাপ দিলেন, একই জবাব। এবার খুব জোরে চাপ দিলেন। আল্লাহ নিজে কোরআনে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি জিহ্বা নাড়ায় নাড়ায় মুখস্থ করার কষ্ট করেন, আমি এমনি সিনার মধ্যে কোরআন জমা করে দিব। নবীরে কষ্ট পাইতে নিষেধ করে, আর সেই নবীরে এমন জোরে চাপ দিছে। নবী বলেন, 3 নাম্বার চাপটা যখন দিছে মনে হয় আমার মরণের কষ্ট শুরু হয়ে গেছে। বুখারীর এবার এত চাপ, মনে হয় আমি অসুস্থ, শরীরের ডিগ্রি ছাড়ায় জ্বর। এবার আপনার একটু জানা থাকলে জবাব দেন, এই যে মাত্র 40 বছর পরে রসুলের উপরে কোরআন নাজিল শুরু হইল, পুরা কোরআনটা রসুলের কাছে আসতে পুরা কোরআন সময় লাগছে কয়দিন বলেন? 250 গ্রাম ওজনের কোরআন। রহমতের নবী, কত জ্ঞানের অধিকারী আমার নবী। সারা দুনিয়ার সকল বিজ্ঞানীর মহাবিজ্ঞানী আমার নবী, সকল দার্শনিকদের মহাদার্শনিক আমার নবী। সেই নবীর কাছে কোরআন আসতে 23 বছর যদি লাগে, তুমি সেই কোরআনটা রাতারাতি বাংলা বইরা তাফসির করবা, এটা প্রলাপ ছাড়া কিছু হতে পারে না। খোদার কসম, কেউ যদি কোরআনের কয়েকটা 29টা অক্ষর মাত্র বর্ণ, আরবি 29টা বর্ণ শিখতে চায় বিশুদ্ধভাবে,
খোদার কসম একা একা জীবনে শিখতে পারবে না কোনো ওস্তাদ না ধরা পর্যন্ত। ওস্তাদ ধরতে হবে। চাই আপনি থার্ড ক্লাসের ওস্তাদ ধরেন, কারণ আপনি যত চেষ্টা বাংলা বইরা ইংরেজি বইরা কোনোদিন কফ শেখা হবে না, আইন শেখা হবে না। হবে? তাহলে 29 অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, তাফসির শিখবেন একা একা। এই কোন জগতের পাগলামি শুরু করবেন? এত সোজা মনে করলেন কোরআন? এত সোজা? 29টা অক্ষর শিখতে যদি শিক্ষক লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। তো রসুলের কাছে কোরআন আসতে 23 বছর লাগছে, আর সেই কোরআনের ব্যাখ্যা হাদিস, সেই হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরামের ইজমার মাল ইখতিলাফ বুঝার জন্য লাগে মুজতাহিদ ইমামগণের কিয়াস। কোরআনের একটা লাইনের নাম দর্শন, কোরআনের এক লাইনের নাম তাফসির, কোরআনের আর একটা লাইনের নাম মানতিক, কোরআনের আর একটা লাইনের নাম হলো ইলমে নাহবু, ইলমে সরফ। এক একটা লাইনে জীবন কাটাবেন, সীমানায় পৌঁছতে পারবেন না, এত এলেম। নবী খুশি হয়ে কয়, আল্লাহ আমারে সব এলেম দিয়া দিছেন। উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন। আল্লাহ কয়, না না নবী, আপনারে কি দিছি জানেননি? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার এলেমের ভান্ডার থেকে সামান্য এলেম আমি আপনাকে দিয়েছি। নবীরে আল্লাহ কয় সামান্য দিয়েছি। তাহলে এবার বুঝেন তো কত এলেম আল্লাহর কাছে জমা। এবার আল্লাহ কয় এলেম আমি আটকাইয়া রাখি না, দরজায় দরজা খোলা, যে চাইবে তারে দিব, আপনারেও দিব, চাইতেইব। নবী কয় কেমনে চাবো? আল্লাহ চাওয়া শিখায়, সবসময় পড়বেন রব্বি জিদনি ইলমা। নবীও শিখতেছেন, পড়তেছেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রহমতের নবী বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। ও আল্লাহ, তুমি আমাকে ইলমে নাফি দান করিও। শয়তানের কাছেও তো ইলম আছে, ওই ইলমেটা ইলমে নাফি না, উপকারী ইলম না। তুমি আমারে উপকারী ইলম দান করিও। শয়তানের ইলমের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তোমার ইলম দ্বারা মানুষ উপকার পায়। তুমি আমাদের ইলমে নাফি দান করিও। ইলমে নাফি কেমনে বুঝাবো? 1 মিনিটে সহজ ভাষায় বুঝাই। যেই কোরআন হাদিসের ইলম শিখলে অহংকার দূর হবে, সেই ইলম ইলমে নাফি। যেই কোরআন হাদিসের ইলম শিখা যদি বেপরদায় চলে, গুনাহ ছাড়তে না পারে, ওই ইলম উপকারী ইলম না, ইবলিসি ইলম। কোরআন ও হাদিসের ইলম যদি আমাকে বিনয়ী বানাইতে না পারে, সাবিরিন বানাইতে না পারে, তাহলে আমার ইলম আমার ইলমে নাফি না। এই ইলমের মধ্যে ঝামেলা ঢুকে গেছে, দুনিয়ার মোহাব্বত ঢুকে গেছে। এই জন্য নবী এটাও বলে দিছেন, যারা দুনিয়ার জন্য ইলম শিখবে তাদের খবর আছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها. وقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين. যারা কোরআন হাদিস শিখবে দুনিয়া কামাই করার জন্য, তাদের জন্য দুনিয়া বরবাদ, জান্নাত বরবাদ। এরা জান্নাত পাবে না, জান্নাতের ঘেরানটাও পাবে না। এজন্য মাগরিবের পরের বয়ানে বলে আসছি, হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, কিয়ামতের ময়দানে সবার আগে 3 ব্যক্তি জাহান্নামে যাবে। যেই 3 ব্যক্তির বেলায় সবাই দুনিয়া
ওয়ালারা বলবে জান্নাত পাওয়া উচিত বিনা হিসাবে, কিন্তু হাদিসে নবী বলেন এই তিনটা লোক সবার আগে জাহান্নামে যাবে। এর মধ্যে একজন হলো ইসলামের পতাকা উড্ডীন করার জন্য যুদ্ধ করে গলা কাটা শহীদ হয়ে গেছে, আল্লাহ রসুল কয় সে সবার আগে জাহান্নামে যাবে। আর একজন হলো আলেম, আলেম জাহান্নামে যাবে। আর একজন হলো মাদ্রাসা মসজিদ দান সদকা করছে, দানবীর জাহান্নামে যাবে। শহীদ জাহান্নামে যাবে সবার আগে, আলেম জাহান্নামে যাবে, দানবীর জাহান্নামে যাবে সবার আগে। তাহলে আমগো উভয় কি? কোন শহীদ, কোন আলেম, কোন দানবীর? ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওবে বাসওয়াব হক নদারত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয় না? উঠা বসা আমি পছন্দ করি না, আর এটা মজলিসের আদব না। আর উঠা বসা করলে আপনাদের সাথে তর্কও করব না, আস্তে হাত দুইটা উঠায় দোয়া করে ফেলব। আফসুস করলেও কি আর মোনাজাত বন্ধ হবে? আবার আল্লাহ তকদিরে রাখলে দেখা হবে, সেদিন বয়ান হবে। অতএব নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না, অন্যের ক্ষতিও করিয়েন না। ফ্যানটা আমার দিকে দিলে এই দুশ্মনী আছে তোমাগো, এটার ঘুরাইলা কেন? না ডাইরেক্ট দিন না, যেভাবে ঘুরতেছিল গুরু। বহু পণ্ডিত যাই আর যখন দাওয়াত নাই, হুজুর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, বেশি অস্টস করেন না, আপনারে আমাকে সম্পদ দেশে রাখা দরকার। হ্যার বাড়ি যখন গেছি 3 ঘন্টার নিচে অস করছি গা, এজন্য হাদিয়া নাই। কেমন নিমো খারাপ, মানে আমার এখানে অস কইরা মইরা যাক, জানাজাটা দিয়ে দেই। অথচ আমি অ্যান্টিবায়োটিক খাই স্টেজ উঠছি, আমার জ্বর কালকে থেকে প্রচন্ড। বললাম না আজকে বলে দিছি যে নিষেধ করা, আমি 1 সপ্তাহ পরে আরেকটা তারিখ দিয়ে দিই। আল্লাহর কুদরত। মনে করেন বহু আল্লাহর বান্দারা আসে না, বৃষ্টি ধারণা কইরে আছে যে অজ হবে না, সেখানে আল্লাহ কি না পারেন। আর উঠে যাইতেছে। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও দুনিয়ার মুমিনেরা, কোন বেঈমানকে আল্লাহ ওয়াজ করেন না এই আয়াতে। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিস না। মুমিনের 2টা কর্মসূচি দিলেন আমার আল্লাহ। 1, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। 2, মুসলমান না হইয়া কবরে আসবি না, মরণ বরণ করবি না। মুমিনেরে বলছেন, কোন বেঈমানকে বলেন নাই। এখানে অনেক কথা জানি না বলতে পারবো কিনা। আমি শুরুতে কথাগুলো টানছিলাম, কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা কেন? মানুষকে বিজ্ঞানী বানাবে কয় না। কোরআনে ইতিহাসের কথা কেন? কেচ্ছা কাহিনীর ওয়াজ আছে না নাই? আছে। মানে 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। 2000 আয়াত। আর 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ। কিয়ামত, 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 হাসরের মাঠ, জান্নাতের ময়দান, জাহান্নামের ময়দান,
আর 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের বিবরণ। জমিনটা কেমনে বানাইলেন, আসমান কেমনে বানাইলেন, সূর্য কেমনে বানাইলেন, উট কেমনে বানাইছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা, দেখছেন নি মাওলার কুদরত কি। 2000 আয়াতে কেচ্ছা কাহিনী, 2000 আয়াতে আছে কিয়ামতের বয়ান, কবর হাসর। আর 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের বয়ান। কয় হাজার হইল? বাকি কত? 666। 500 আয়াতে আছে আল্লাহ তাআলার বিধান। 500 আয়াতে বিধান আছে। এবার বলেন বিধানের আয়াত বেশি নাকি ওয়াজের আয়াত বেশি? ওয়াজের আয়াত বেশি। এ বিষয়ে বলার সময় নাই। বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে? 500 আয়াতে বিধান, বাকি 6000-এর উপরে যত আয়াত সব ওয়াজের আয়াত। এবার ওয়াজ কারে কয়, বিধান কারে কয়, এটি খুঁজে নিবেন, বহু জায়গায় বলে ফেলেছে। আবার এই ওয়াজ করছে আল্লাহ 6000 আয়াতে 3 পদ্ধতিতে। তাযকির বি আলা ইল্লা, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বিমা বাদাল মাউত। ওই যে বাংলা একটু আগে বইলা দিছি, আল্লাহর কুদরতের